জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয় নির্দেশ অনুসারে আমাদের আজকের অভিযান পরিচালনা হয়েছে নকল ভেজালের বিরুদ্ধে। আমরা আজকে একটি আইসক্রিম ফ্যাক্টরিতে এসেছি। এখানে এসে দেখতে পেয়েছি যে প্রতিষ্ঠানটিতে আপনার মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ফ্লেভার এবং কালার, ফুড কালার যেগুলো এগুলো মেয়াদ উত্তীর্ণ ছিল, সেগুলো দিয়ে উনি আইসক্রিম বানানো হচ্ছিল। তো আমরা এছাড়া আপনাদের প্যাকেজিং এর ক্ষেত্রে ওনাদের যথাযথভাবে মেয়াদ এবং উৎপাদনের তারিখ এবং মূল্য উল্লেখ করা ছিল না। এই অপরাধগুলো বিবেচনায় নিয়ে আমরা ভোক্তা অধিকার আইনে 43 ধারা এবং 51 ধারায় ওনাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এগুলোর ব্যাপারে ওনাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ওনাদের তাৎক্ষণিকভাবে এখনই ওনাদের প্রোডাকশন বন্ধ করা এবং এই প্রোডাক্টগুলো যাতে বাজারে না যায়, তো এর জন্য ওনাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং লিখিতভাবে ওনাদের প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। মেয়াদ দেখে তারপরে এটা ওনার সিগনেচার নিয়ে নেন, উপরে আপনি সিগনেচার নিছেন, এই প্রোডাক্টের উপরে একটা সিগনেচার নিয়ে নেন। এটা কি কি জিনিস? দাম শুনুন। মেয়াদ আছে কোনো? নাই, খেলা আর শুনেন, আপনার দোকানে কিন্তু আরো প্রোডাক্ট আছে, নিজ দায়িত্বে চেক করবেন। আপনাদের আমি একটু বলি, হ্যাঁ, আপনার জরিমানার বই লেখা হয়ে গিয়েছে আজকের তারিখে, তার মানে হচ্ছে আজকেই পরিশোধ করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। আপনি একটু ম্যানেজ করেন, কারণ আপনার এখানে যে অপরাধ পাওয়া গেছে, এখানে প্রিন্ট মিডিয়ার কর্মী আছেন, পুলিশ আছে, আমাদের পুরো ফোর্স আছে, আপনি সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন, ঠিক আছে? কারণ তারিখ বসানো হয়ে গিয়েছে, আজকে বাইরে যাওয়ার সুযোগ নেই। আপনি একটু আশপাশ থেকে হোক, যেভাবে হোক ম্যানেজ করার চেষ্টা করেন। ঢাকা থেকে তো এসে সম্ভব না, তাই না? ঢাকা থেকে এসে তো অফিস টাইম শেষ হয়ে যাবে। আপনাকে তাহলে একটা চালান জমা দিতে হবে আপনাদের। না, আপনি তাহলে এক কাজ করেন, আপনি পারবেন না তো নিয়ে আসতে, উল্টা পাল্টা বলিয়ে না। তাহলে আপনাকে আমি 3টা পর্যন্ত সময় দিচ্ছি, 3টার মধ্যে বলেন পারবে কিনা, তাহলে আমি অনলাইনে তো আপনি নেন, আপনি বিকাশে নেবেন না কিসে নেবেন, নিয়ে আমাদেরকে নগদ পরিশোধ করতে হবে। আমরা তো অনলাইনে নগদ করতে হবে, সেটা আপনাকে উনি অনলাইনে দিতে পারেন, সেটা আমাকে দিবেন। আপনার মেমো দিয়ে দেবেন, আপনাকে আমি রসিদ দিয়ে যাবো, সরকারি রসিদ দিয়ে যাবে। আপনাকে কি মাধ্যমে দিবে সেটা আপনার ব্যাপার। প্রোডাকশন বন্ধ রাখবেন, এই প্রোডাক্টগুলো যদি বাজারে না যায়, ঠিক আছে, জরিমানা করা আছে 1 লক্ষ টাকা। এগুলো যদি বাজারে যায়, আমরা কিন্তু সর্বোচ্চ দণ্ডের আমাদের ব্যবসায়িক যে লাইসেন্স সেটা বাতিল করা হবে। বুঝতে পারছেন? এরপরে কোনো প্রোডাকশন চলবে না, সবার চাকরি শেষ। হ্যাঁ, চলতেছিল, এই যে চলতেছিল এটা, এগুলো কিন্তু বাজারে না যায়, তাহলে কিন্তু লাভ হলো না কোনো, ঠিক আছে? বাজারে যদি আমরা পাই, এই উৎপাদনের তারিখ আজকে কত তারিখ? 10 এপ্রিল। যদি বাজারে যায় 10 এপ্রিলে, কিংবা আপনারা যদি কোনো ধরনের এর আগেও যাবেন 9 এপ্রিল, কিংবা যদি থেকে থাকে আপনাদের এখানে কত লাস্ট কত আছে মেয়াদ? কালকে 9 এপ্রিলে কোনো পণ্য যদি বাজারে না পাই, ঠিক আছে, এরপরে যা যাবে আপনাদের নতুন মেয়াদ সহ আমরা আবার মনিটরিং এ আসবো। নতুন যেগুলো প্রোডাক্ট আনবেন ফ্লেভার, সেগুলো দিয়ে বানাবেন, সেগুলো বাজারে যাবে, ঠিক আছে? Market.